নমস্কার বন্ধুরা, আমি সোনালি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো দেখো, এখানে আজকে আমি বানাবো মূলোর খাস্তা পুরি। সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে মূলোগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এই মেশিনটার সাহায্যে আমি মূলোগুলোকে গ্রেট করে নেব। তো দেখো, এভাবে আমি মূলো গ্রেট করে নিচ্ছি। দেখো, আমার মূলোটা গ্রেট করা হয়ে গেছে। এখন একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করলাম সুজি, গোটা কালো জিরে, গোটা সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গ্রেট করে রাখা একটু আদা আর ধনে পাতা কুচি, সব কিছু দিয়ে আমি মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখো, লবণটা দেওয়াতে একদম নরম হয়ে গেছে, সব জিনিস ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু রিফাইন তেল। সব কিছু ভালো করে মিক্স করব। বন্ধুরা, আমি দেখো এতে জল একদমই ইউজ করছি না। মূলো থেকে যে জলটা বেরিয়েছে ওই জলটাই, যতটুকু আটা লাগে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখো, ডোটা আমি এরকম বানিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি পুরির সঙ্গে খাওয়ার জন্য একটা আলুর সবজি বানাবো। তো দেখো, এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে আলুটা ছোট ছোট টুকরো করে নিলাম। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে আমি একটা মশলা তৈরি করব। সেই জন্য দেখো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা সবজি মশলা। সব কিছুতে একটা সামান্য জল দিয়ে সব কিছু একটা ভালো পেস্ট তৈরি করে ওই ফোড়নের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিক্স করে এখন ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন আমি এতে দিয়ে দিলাম কিছু কেটে রাখা ধনে পাতাটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিটা রান্না করে নেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো, আমার সবজিটা প্রায় হয়ে গেছে। এখন উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো, আমার আটাটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি আরেকটু হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে ছোট ছোট পুরির জন্য আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখো, আমি এরকম ছোট ছোট লেচি করেছি। আপনারা আপনাদের মন মতন করবেন। তো এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। এখন আমি তেল লাগিয়ে হালকা পুরির সাইজ দিয়ে আমি বেলে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পুরিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পুরিটা খুব সুন্দর ফুলে গেছে। এইভাবে আমি এক এক করে সব পুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এইভাবে আমি এক এক করে সব পুরিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো মূলের অনেক ধরনের পরোটা পুরি খেয়েছেন। তো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। দেখো, পুরিগুলো খুব সুন্দর ফুলে যাচ্ছে। এভাবে আমি এক এক করে সব পুরিগুলো ভেজে নিয়েছি। তো এদিকে দেখো, আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছু পুরি আর আমি যে আলু তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা। তো বন্ধুরা, কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।